হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুকস বাটারফ্লাইয়ের 3 নম্বর লেসন ফুল মুন ইজ ইন্ডিয়ার অ্যাক্টিভিটি অর্থাৎ অনুশীলনীগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথমে 33 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে। সেখানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ যেটি সঠিক অ্যান্সার হবে সেটিকে টিক দিতে হবে। দেখো, শুরু করা যাক প্রথম থেকে। প্রথমে বলেছে দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন। ভীমবেটকার যে প্রস্তরচিত্র সেগুলি হচ্ছে পুরনো কত বছর? 1000, 20,000, 12,000, 1000, 20,000, 12,000। সঠিক উত্তর হবে 20,000, 20,000 বছরেরও পুরনো। তারপর 2 নম্বরে অজন্তা ইজ ফেমাস ফর। অজন্তা হচ্ছে বিখ্যাত কিসের জন্য? কেপ পেন্টিং, উড পেন্টিং আর ক্যানভাস পেন্টিং। সঠিক উত্তর হবে কেপ পেন্টিং, গুহাচিত্র। বিহু ইজ এ পপুলার ফোক ড্যান্স অফ। বিহু হচ্ছে লোকনৃত্য পাঞ্জাব, আসাম ও ওয়েস্ট বেঙ্গল। সঠিক উত্তর হবে আসাম। এবার পরের পৃষ্ঠায় 34 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 2-তে দেখো 3টে রাজ্যের নাম দেওয়া আছে এবং 3টে নাচের ফর্ম অর্থাৎ ফোক ড্যান্সের নাম দেওয়া আছে। আমাদেরকে মেলাতে হবে। তাহলে দেখো, ছৌ। ছৌ হচ্ছে ফোক ড্যান্স, হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের। ডান্ডিয়া হচ্ছে গুজরাটের ফোক ড্যান্স, লোকনৃত্য। আর ভাংড়া হচ্ছে পাঞ্জাবের ফোক ড্যান্স বা লোকনৃত্য। এইবার অ্যাক্টিভিটি 3 দেখো, লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন বা তথ্য দিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। প্রথমে কি বলেছে? দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেইন্টিং অ্যাট ভীমবেটকা আর। যে রঙগুলো ভীমবেটকা পেইন্টিংয়ে বা চিত্রতে ব্যবহার করা হয়েছে সেগুলো হলো রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো। লাল, সাদা, সবুজ ও হলুদ। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম। বেশিরভাগ ভারতীয় নৃত্যশৈলী উদ্ভাবিত হয়েছে বা সৃষ্টি হয়েছে ফ্রম দ্য টেম্পলস, বিভিন্ন মন্দির থেকে। স্কাল্পচার্স আর ফাউন্ড ইন ইলোরা। বিভিন্ন ভাস্কর্য শিল্প পাওয়া গেছে ইলোরাতে। ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাউন্ড ফ্রেস্কো। আমরা অজন্তার গুহাতে পেয়েছি বিভিন্ন দেওয়াল চিত্র। এবার দেখো 36 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 4। এখানে বলেছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট। যেগুলো ঠিক হবে সেগুলো টি লিখতে হবে, যেগুলো ফলস হবে সেগুলো এফ লিখতে হবে। চলো দেখা যাক। ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ড্যান্সেস। ভারতে বিভিন্ন ধরনের ধ্রুপদী নৃত্য আছে। এটা ট্রু, ঠিক, টি হবে। কথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। কথাকলি হচ্ছে উত্তর ভারতের নাচ, এটি ফলস। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার হচ্ছে একটি বাদ্যযন্ত্র, এটি ঠিক, টি। ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। আমাদের ভারতে এক ধরনেরই ক্লাসিক্যাল বা ধ্রুপদী সঙ্গীত পাওয়া যায়, এটা ফলস, এফ। এস তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। তানসেন ছিলেন একজন মহান সঙ্গীত বিশারদ, এটি ঠিক অর্থাৎ ট্রু। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ কিছু কোশ্চেন আছে। সেই কোশ্চেন বা প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথম কোশ্চেনটা আছে হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। কোন দেশের ধ্রুপদী নৃত্যের খুব ভালো ঐতিহ্য আছে? অ্যান্সার, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের ভারতবর্ষের ধ্রুপদী নৃত্যের খুব ভালো ঐতিহ্য আছে। হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। ভারতীয় ধ্রুপদী নৃত্যের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি? ড্রামাটিক্স
is an essential part of an Indian classical dance. নাটকীয়তা হলো ভারতীয় নৃত্য ধ্রুপদীয় নৃত্যশিল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। Who loved to listen to the songs of তানসেন? তানসেনের গান শুনতে কে ভালোবাসতেন? Emperor Akbar loved to listen to the songs of তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে খুব ভালোবাসতেন। Which monument in India is among the 7 wonders of the world? ভারতের কোন স্মৃতিসৌধ পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম? In India, Taj Mahal is among the 7 wonders of the world. তাজমহল হচ্ছে পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম। What is Buland Darwaza? Buland Darwaza কি? Buland Darwaza is a huge gateway at Fatehpur Sikri built by Emperor Akbar. বুলন্দ দরওয়াজা হচ্ছে একটি বিশাল প্রবেশদ্বার বা দরজা যেটি ফতেপুর সিক্রিতে অবস্থিত এবং সম্রাট আকবর এটি তৈরি করেছিলেন। এবার দেখো, নেম দ্য ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র, বেঙ্গল অ্যান্ড নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া, বেঙ্গল এবং মহারাষ্ট্রের লোকনাট্যগুলোর নাম লেখো। দ্য ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র ইজ কল্ড তামাশা, বেঙ্গল ইজ কল্ড যাত্রা অ্যান্ড নর্থ ইন্ডিয়া ইজ কল্ড নটাঙ্কি। মহারাষ্ট্রের লোকনাট্য হলো তামাশা, বেঙ্গলের হলো বা বাংলার হলো যাত্রা, আর উত্তর ভারতে একে বলা হয় নটাঙ্কি। এবার 37 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 6টা দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেজ অর্থাৎ একটি ধাঁধা দেওয়া আছে। এইখানে যে লেটারগুলি আছে পরপর একটি বাক্সে বা বক্সে লেখা আছে, সেইখান থেকে আমাদেরকে যে নাম, নৃত্যের নাম বা নাচের নাম আমরা টেক্সটে পড়েছি সেই নাচের নামগুলো খুঁজে বের করতে হবে। দেখো, প্রথম লাইনে বা প্রথম সরল রেখা বরাবর যে লেটারগুলি আছে সেগুলি প্রথম দিকের লেটারগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা খুঁজে পাবো কুচিপুড়ির নাম। তাহলে এখানে কুচিপুড়ি হবে উত্তর, বা কুচিপুড়ি পর্যন্ত আমাদেরকে ঘিরে দিতে হবে পেন্সিল দিয়ে। তারপরে 2 নম্বর লাইনে আমরা খুঁজে পাবো মোহিনীনাট্যমের নাম। তাহলে এখানে মোহিনীনাট্যমটাকে আমাদের পেন্সিল দিয়ে ঘিরে দিতে হবে। তারপরে 3 নম্বরে আমরা পাবো মণিপুরি। মণিপুরি যেটুকু পাবো সেটুকুকে আমরা ঘিরে দেব। তারপরে পাবো কথাকলি। কথাকলি যেটুকু হবে সেটুকুকে আমরা পেন্সিল দিয়ে ঘিরে দেব। তারপর হবে ভারতনাট্যম। ভারতনাট্যমটা করে দেওয়া আছে। তারপর হবে ওড়িশি অর্থাৎ ওড়িশি নাচ, অর্থাৎ ওড়িশি শব্দটিকে যতটুকু থাকবে সেটুকু ঘিরে দিতে হবে। আর শেষ লাইনে বা সারিতে আমরা দেখব কত্থক, KATHAK। এটুকু যেটুকু পাবো সেটুকু আমাদের ঘিরে দিতে হবে। এইবার 38 পৃষ্ঠা দেখো, অ্যাক্টিভিটি 7। এখানে আমাদের বলেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড গিভেন ইন ক্লুজ। ক্লু অর্থাৎ সংকেতে যে শব্দগুলো আছে তার বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। দেখো, 1 নম্বরে দেওয়া আছে অপোজিট অফ গুড অর্থাৎ ভালোর বিপরীত। ভালোর বিপরীত হচ্ছে ইভিল, EVIL। এটিকে তাহলে 1 নম্বর যে জায়গায় দেওয়া আছে সেইখানে লিখে দিতে হবে, ইভিল অর্থাৎ খারাপ। 2 নম্বরে হচ্ছে অপোজিট অফ আগলি অর্থাৎ কুৎসিতের বিপরীত, সেটি হচ্ছে বিউটিফুল। বিউটিফুল হচ্ছে সুন্দর, BEAUTIFUL, বিউটিফুল। এটি যেখানে 2 নম্বরে বাক্স আছে সেখানে লিখে দিতে হবে। 3 নম্বরে আছে অপোজিট অফ রেয়ার, বিরল। বিরলের বিপরীত সেটি হচ্ছে কমন, COMMON। সেটি 3 নম্বর যেই বাক্স আছে সেখানে লিখে দিতে হবে। এবার 4 নম্বরে লম্বালম্বি বরাবর লিখতে হবে অপোজিট অফ সেম অর্থাৎ একই বা একই রকমের বিপরীত, সেটা হচ্ছে ডিফারেন্ট, DEFFERENT। এটি লম্বালম্বি লিখে দিতে হবে। অ্যাক্টিভিটি 8 দেখো 39 পৃষ্ঠায়। এখানে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট তাজমহল।
ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, যে হিন্ট বা সংকেতগুলো আছে সেগুলি নিয়ে আমাদের তাজমহল সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। হিন্টগুলো কি কি আছে? সিচুয়েটেড অ্যাট আগ্রা, আগ্রায় অবস্থিত। বিসাইড রিভার যমুনা, যমুনা নদীর পাশে। বিল্ট অফ মার্বেল, মার্বেল দিয়ে তৈরি। টম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ, শাহজাহান আর মুমতাজ মহলের সমাধি আছে। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। এবার দেখো, তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, তাজমহল হচ্ছে আগ্রায় অবস্থিত। ইট ইজ বিসাইড দ্য রিভার যমুনা, এটি যমুনা নদীর পাশে অবস্থিত। দিস মনুমেন্ট ইজ বিল্ট অফ মার্বেল, এই স্মৃতিসৌধটি মার্বেল পাথর দিয়ে তৈরি। ইট ইজ দ্য টম্ব অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, শাহজাহান আর মুমতাজের সমাধি এখানে আছে। তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল হচ্ছে পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম। এবার 39 পৃষ্ঠায় দেখো, তোমাদের প্রোনাউন সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়া আছে। প্রোনাউন অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি সর্বনাম, যেটি নাউন বা নামের পরিবর্তে বসে তাকেই প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, অর্থাৎ আমি, আমরা, তুমি, সে, তারা। এই ওয়ার্ডগুলো বা শব্দগুলো আমরা কারো নামের পরিবর্তে বসাই, সেজন্য এগুলোকে বলা হয় প্রোনাউন। যখন এইগুলি দিয়ে আমরা কোনো ব্যক্তি বা মানুষকে সম্বোধন করি তখন একে বলে পার্সোনাল প্রোনাউন। এটি 2 রকম হতে পারে। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচনের, যেমন আই, আমি, হি, সে, ইট, ইহা, ইউ, তুমি। আবার বহু বচন হতে পারে, প্লুরাল নাম্বার, উই, আমরা, দে, তারা। তো এই সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার অর্থাৎ এক বচন এবং বহু বচন 2 ভাবেই আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে পারি। এইবার 40 পৃষ্ঠা দেখো, অ্যাক্টিভিটি 9। এখানে বলেছে লেটস রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ এ পার্সোনাল প্রোনাউন। এখানে পার্সোনাল প্রোনাউন যেগুলি আছে সেইগুলি পরিবর্তন করতে হবে। চলো শুরু করা যাক। জয়রাম ইজ এ বয়, জয়রাম একটি বালক। জয়রাম ইজ স্টাডিজ ইন ক্লাস 5, জয়রাম ক্লাস 5-এ পড়ে। জয়রামটা আমাদের পাল্টাতে হবে। এখানে জয়রাম হচ্ছে একটি ছেলের নাম, তাহলে জয়রাম ইজ এ বয়। এবার ছেলে যেহেতু তার নামের পরিবর্তে বসবে হি, হি স্টাডিজ ইন ক্লাস 5, সে পড়ে ক্লাস 5-এ। দিস ইজ এ ডগ, এটি একটি কুকুর। দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুরটি আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে দ্য ডগ একটি পশুর নাম, তাহলে এটির পরিবর্তে বসবে ইট। দিস ইজ এ ডগ, এটি একটি কুকুর। ইট গার্ডস আওয়ার হাউস, ইহা আমাদের বাড়ি পাহারা দেয়। মুনমুন ইজ এ লিটিল গার্ল, মুনমুন একটি ছোট্ট মেয়ে। মুনমুন গোজ টু স্কুল এভরিডে, মুনমুন রোজ স্কুলে যায়। এখানে মুনমুন একটি মেয়ের নাম, তাহলে এর পরিবর্তে বসবে শি। মুনমুন ইজ এ লিটিল গার্ল, শি গোজ টু স্কুল এভরিডে। মুনমুন একটি ছোট্ট মেয়ে, সে রোজ স্কুলে যায়। রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস, রানু, জেমস আর ইমরান এরা বন্ধু। রানু, জেমস অ্যান্ড ইমরান প্লে টুগেদার, রানু, জেমস আর ইমরান একসাথে খেলে। 3 জনের নাম আছে অর্থাৎ বহু বচন, প্লুরাল নাম্বার, তাহলে এখানে বসবে দে। রানু, জেমস অ্যান্ড ইমরান অ্যান্ড ফ্রেন্ডস দে প্লে টুগেদার, রানু, জেমস, ইমরান হলো বন্ধু, তারা একসাথে খেলা করে। উই গো টু সিটি বাই বাস, আমরা বাসে করে শহরে গিয়েছিলাম। দ্য বাস গোজ ফাস্ট, বাসটি খুব জোরে চলে। দ্য বাস এখানে অপ্রাণীবাচক বস্তু, অর্থাৎ এখানে এর পরিবর্তে বসবে ইট অর্থাৎ ইহা। উই গো টু সিটি বাই বাস, আমরা বাসে করে শহরে গিয়েছিলাম। ইট গোজ ফাস্ট, এটি খুব জোরে চলে। আই হ্যাভ এ ময়না, আমার একটি ময়না পাখি আছে। দ্য ময়না কান টক, ময়নাটি কথা বলতে পারে না। ময়না হচ্ছে একটি পাখির নাম, অর্থাৎ এটির বদলে বসবে ইট। আই হ্যাভ এ ময়না, আমার একটি ময়না আছে। ইট ক্যান টক, এটি কথা বলতে পারে।
মাই ফাদার হ্যাজ এ সাইকেল, আমার বাবার একটি সাইকেল আছে। দ্য সাইকেল ইজ ইন রেড কালার, রেড ইন কালার, সাইকেলটির রং হচ্ছে লাল। এখানে সাইকেল অর্থাৎ অপ্রাণীবাচক বস্তু, এটির পরিবর্তে ইট বসবে। মাই ফাদার হ্যাজ এ সাইকেল, ইট ইজ রেড ইন কালার, আমার বাবার একটি সাইকেল আছে, এই সাইকেলটি বা এইটির রং হচ্ছে লাল। এইবার দেখো 40 পৃষ্ঠার শেষে এবং 41 পৃষ্ঠার মাথায় তোমাদের পার্সোনাল প্রোনাউন ও পজিটিভ প্রোনাউন সম্বন্ধে উদাহরণগুলো দেওয়া আছে। উদাহরণগুলো তোমরা বইতে দেখে নিতে পারো। পার্সোনাল প্রোনাউন মানে যে প্রোনাউন বা সর্বনাম আমরা নামের পরিবর্তে বসাই, অর্থাৎ আই আমি, উই আমরা, ইউ তুমি, হি সে, দে তারা। আর পজিটিভ প্রোনাউন হচ্ছে যখন কোনো জিনিসকে আমি আমার বা কোনো ব্যক্তির অধিকারে আছে বোঝাচ্ছে বা বোঝাতে চাই, তখন পজিটিভ প্রোনাউন আমরা ব্যবহার করি। যেমন মাইন আমার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, হিজ তার, দেয়ার্স তাদের, এই রকম। এইবার 41 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 10, এখানে দেখো আমাদের পজিটিভ প্রোনাউনগুলো আন্ডারলাইন করতে হবে। লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, যেটি ঠিক হবে সেটি আমাদের আন্ডারলাইন করতে হবে। রবি হ্যাজ এ পেট ডগ, রবির একটি পোষা কুকুর আছে। এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অফ, এবার সবাই ভালোবাসে রবির পোষা কুকুরটা, অর্থাৎ তার ইংরাজি হচ্ছে পজিটিভ প্রোনাউন হবে হিজ। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। মাই স্কুল ইজ ক্লোজ টু, আমার স্কুল হচ্ছে কাছে। ইয়োর্স অর্থাৎ তোমার স্কুল, ইয়োর্স অর্থাৎ এখানে পজিটিভ প্রোনাউন হবে ইয়োর্স। রিনা ইজ মাই ক্লাসমেট, রিনা আমার সহপাঠী। হার হাউস ইজ নিয়ার, তার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির কাছে, অর্থাৎ আমাদের বাড়ি, অর্থাৎ পজিটিভ প্রোনাউন হবে আওয়ার্স আমাদের বাড়ি। মাই ফাদার ইজ এ পেইন্টার, আমার বাবা একজন চিত্রশিল্পী। দেয়ার আর মেনি পেইন্টিংস অফ ড্যাশ ইন আওয়ার হাউস, তার আঁকা অনেক ছবি আমাদের বাড়িতে আছে। তার অর্থাৎ পজিটিভ প্রোনাউন হবে হিজ। মাই কাজিন সিংস ওয়েল, আমার খুড়তুতো বোন খুব ভালো গান করে। দ্য স্কুল অফ হার অর হার্স হ্যাজ এ মিউজিক টিচার, তার স্কুলে মিউজিক টিচার আছে, অর্থাৎ তার স্কুল, অর্থাৎ পজিটিভ প্রোনাউন হবে হার্স। এইবার অ্যাক্টিভিটি 11 দেখো, এখানে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন যেগুলোর ব্যবহার আমরা এতক্ষণ শিখলাম, সেগুলো দিয়ে নিচের এই 42 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 11টা আমাদের সম্পূর্ণ করতে হবে। দেখো প্রথমে বলেছে উদয় শঙ্কর ওয়াজ এ ফেমাস বেঙ্গলি ড্যান্সার, উদয় শঙ্কর একজন বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী। এবার উদয় শঙ্কর সম্বন্ধে যখন বলছে তাহলে এখানে হবে হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ, তিনি বা সে সারা পৃথিবী ঘুরেছেন তার নাচের দল নিয়ে। নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট পেন্টার, নন্দলাল বোস ছিলেন একজন মহান চিত্রশিল্পী। দেয়ার আর মেনি ড্রয়িংস অফ হিজ ইন সহজপাঠ, সহজপাঠে তার অনেক ছবি আছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ ট্যাগর, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ঘনিষ্ঠ ছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। হি ওয়াজ অলসো এ গ্রেট পেন্টার, তিনি মহান চিত্রশিল্পীও ছিলেন। তাজমহল ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ মুমতাজ মহল, তাজমহল নির্মিত হয়েছিল মুমতাজ মহলের স্মৃতিতে। ইট ইজ এ বিউরিয়াল টম্ব অফ হার্ট, এটি হলো তার সমাধিসৌধ। এইবার 42 পৃষ্ঠার শেষে দেখো একটি ছোট্ট কবিতা দেওয়া আছে এডওয়ার্ড লিয়ারের। There was an old man on the border who lived in the utmost disorder. He danced with the cat and made tea in his hat, which vexed all the folks on the border.
এইবার ওই একই রকম ছবি 43 পৃষ্ঠার ওপরেও দেওয়া আছে। সেই ছবিটা দেখে 5টা সেন্টেন্স বা বাক্য আমাদেরকে লিখতে হবে। চলো এটা আমরা সমাধান করি। দিস ইজ এ পিকচার অফ এ ম্যাজিশিয়ান, এটি একটি জাদুকরের ছবি। হি ইজ স্ট্যান্ডিং অন ওয়ান লেগ, সে এক পায়ে দাঁড়িয়ে আছে। এ হ্যাট ইজ কেপ্ট অন এ স্টুল, একটি টুপি একটি টুলের ওপর রাখা আছে। হি ইজ হোল্ডিং এ ক্যাট ইন হিজ লেফট হ্যান্ড, তিনি বাঁ হাত দিয়ে একটি বিড়ালকে ধরে আছেন। হি ইজ অলসো হোল্ডিং এ ম্যাজিক্যাল স্টিক ইন হিজ রাইট হ্যান্ড, তিনি ডান হাতে একটি জাদুর লাঠি ধরে আছেন। এখানেই সমাধান শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।